আসসালামু আলাইকুম। পৃথিবীর সমস্ত বন্ধুদের প্রতি রেসপেক্ট জানিয়ে আজকের গল্পটা আমি শুরু করছি। একটা ছেলে আর একটা মেয়ে যখন খুব ছোট ছিল তখন তারা দুইজন একই স্কুলে পড়তো। একসাথে পড়তে পড়তে এভাবে ক্লাস 10 পর্যন্ত তারা পড়ে। আর তাদের একসাথে বেড়ে ওঠা, ফ্রেন্ডদের ভেতরে যেটা হয় আর কি, আড্ডা খুনসুটি। কিন্তু যখন তারা ক্লাস 10 পার করলো, এসএসসি পার করে যখন আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা কলেজে ভর্তি হলো, তখন তাদের ভিতরে কিন্তু আস্তে আস্তে একটু দূরত্বটা সৃষ্টি হতে থাকলো। 5 দিন, 2 দিন, 1 দিন ফোনে কথা, এভাবে আস্তে আস্তে একটা সময় হারিয়ে গেল। তাদের ভিতরে কোনো রকম যোগাযোগ থাকলো না। এই যোগাযোগ না থাকার কারণে তারা কিন্তু অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেল। আর এভাবে চলে গেল বহুত বছর। প্রায় 5-7 বছর পরে হঠাৎ করে একদিন একটা ছেলে যে তার অফিসে আসলো। অফিসে আসার পথে তখন তার সাথে একটা মেয়ের দেখা হলো, যেই মেয়েটা ছিল তার সেই বান্ধবী। কিন্তু মেয়েটাকে সে দেখে চিনতে পারলো না। কিন্তু মেয়েটা কিন্তু ছেলেটাকে অবশ্যই চিনতে পারলো, তার পরিচয়টা দিল। কিন্তু ছেলেটা তাকে চিনতে পারছিল না। যখন ডিটেলসে তার পরিচয় দিল, তাদের একসাথে বেড়ে ওঠা বন্ধুত্ব, আড্ডা, খুনসুটি, এই সমস্ত ভাবে তার ডিটেলসে পরিচয় দিল। একটা পর্যায়ে ছেলেটা জিজ্ঞেস করলো, তুমি আমার এই অফিসে কাজ করছো, সেটাও আবার একটা আয়ার কাজ। মেয়েটা তারই বন্ধুর অফিসে আয়ার কাজ করে। এটা দেখে তার খুব কষ্ট লাগলো। সে বলল, তুমি আমার বন্ধু হয়ে তুমি আয়ার কাজ করছো? তুমি তো অনেক ভালো স্টুডেন্ট ছিলে, টপার ছিলে, তাহলে কেন এই অবস্থা তোমার? তখন মেয়েটির করুণ কাহিনীর কথা তাকে শোনালো। সে খুব ভালো রেজাল্ট করেছিল, তার সুন্দর একটা বিয়ে হয়েছিল, কিন্তু অ্যাক্সিডেন্টলি তার হাজবেন্ড মারা যায়। আর তার কোনো সন্তানাদি নেই। তার ফ্যামিলির দায়িত্ব তার ঘাড়ে। প্রকার কোনো জব না পেয়ে সে অগত্যা বাধ্য হয়ে এই আয়ার কাজটা নিতে বাধ্য হয়েছে। ছেলেটি তখন খুব কষ্ট পেল, কিন্তু কিছু বলল না। কিন্তু ছেলেটির সাথে তার যে পিএ ছিল, সে কিন্তু খুবই একটু চমকে গেল যে তার অফিসের বসের বন্ধু বা বান্ধবী একজন আয়া। তার একটু খারাপও লাগলো, একটু হিংসাত্মক খারাপ যেটা। সে তার বসকে বলল যে, দেখুন, আপনারই ফ্রেন্ড যদি আপনার অফিসের আয়া হয় তাহলে কিন্তু আপনার মান সম্মান থাকবে না। তার থেকে বরং আপনি ওকে ছাঁটাই করে দিন, যাতে এর বিষয়টা অন্য কেউ জানতে না পারে। কিন্তু তার অফিসের বস খুবই দয়ালু ছিল। সে বলল, ঠিক আছে, আমি তোমার কথাটা ভেবে দেখব। সে তাকে ডেকে পাঠালো। তার বান্ধবী তার কাছে আসলো, এসে বলল, তুই আমাকে ডাকছিস কেন? তখন বলল, দেখ, তুই কিন্তু আমার অফিসের সামান্য একটা আয়া, আর আমি হলাম এই অফিসের মালিক। তাহলে কেউ যদি এই বিষয়টা জানতে পারে যে আমারই ফ্রেন্ড যে কিনা আমারই অফিসে আয়ার কাজ করে, তাহলে কিন্তু আমি এই বিষয়টা মেনে নিতে পারবো না। আর আমার খুবই খারাপ লাগবে, লোকে আমাকে ছোট চোখে দেখবে। থেকে তোর এই চাকরিটা আর করা লাগবে না। মেয়েটি কিন্তু ভীষণ কষ্ট পেল আর খুব কান্না করে দিল যে, দেখ, আমাকে এই চাকরিটা থেকে বার করিস না, কারণ এই চাকরিটাই আমার একমাত্র সম্বল আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। তখন ছেলেটি বলল, হে বোকা, আমি তোকে কখন বললাম যে আমি তোকে একবারে আমার অফিস থেকে বের করে দিয়েছি? আমি তো তোকে এই আয়ার চাকরি থেকেও বড় পোস্টটা দিয়েছি, সরাসরি আমার পিএর পোস্ট। তুই এখন থেকে আমার পিএর পোস্টে থাকবি। পিএ তো তখন অবাক, কি ব্যাপার, আমার পোস্টটা তাকে দিয়ে দিল। কিন্তু তখন সে পিএর দিকে তাকিয়ে বলল, দেখো, কখনো কোনো মানুষকে ছোট করে দেখবে না। কোনো মানুষকে ছোট করে দেখার আগে তার সম্পর্কে জেনে নেবে। আর বিশেষ করে উচিতই নয় কোনো মানুষকে ছোট করে দেখা, কারণ মানুষ ছোট থেকে বড় হয়। এভাবেই তারা দুই বন্ধু নিজেদের ভিতরে খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং করে তাদের অফিসটা চালাতে লাগলো। দেখুন, বন্ধুত্বের ভিতরে কতটা মজবুত বন্ধন থাকে, যার জন্য এত বছর পরেও, দুজনের ভিতরে দেখার পরেও দুজনে একসাথে এখন পার্টনার হয়ে গেল। এভাবে সমস্ত বন্ধুত্ব টিকে থাকুক 1000 বছর, এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।